নমস্কার, সবাইকে জানাই শুভ দীপাবলি ও কালী পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনার চ্যানেল জীবনের গল্প। আজ আমরা জানব কিভাবে সহজ উপায় এবং শুদ্ধাচারে মা কালীর আরাধনা করে তার কৃপা লাভ করা যায়। দেবী কালী হলেন দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা, যিনি একাধারে ভয়ঙ্করী এবং ভক্তের কাছে অভয়দায়িনী মা। তিনি সময় ও পরিবর্তনের প্রতীক। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কালী পূজার তাৎপর্য নিয়ে একটি ছোট তথ্য দিন। যেমন অমাবস্যার রাতে তিনি আবির্ভূত হয়েছিলেন। পূজা শুরু করার আগে দেখে নিন কী কী সামগ্রী প্রস্তুত রাখতে হবে। ঘট, আম্রপল্লব, পঞ্চশস্য, ফুল, জবা, ফল, নৈবেদ্য, ধূপ, দীপ এবং অবশ্যই মায়ের মন্ত্র জপ করার জন্য মন। প্রথমেই শুদ্ধ বস্ত্রে আসনে বসে পূজার সংকল্প করতে হয়। এরপর সঠিক নিয়ম মেনে ঘর স্থাপন ও পঞ্চদেবতার আবাহন করা হয়। এরপর শুরু হবে মূল পূজা, যেখানে আমরা মাকে ষোড়শ উপাচারে অর্ঘ্য নিবেদন করব। পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মন্ত্র জপ। মনকে স্থির করে এই বীজ মন্ত্রটি জপ করুন। কালীর মূল বীজ মন্ত্র হল ওম ক্রিং কালী। এর পাশাপাশি আপনি মায়ের ধ্যান মন্ত্র পাঠ করতে পারেন। ওম করাল বদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং। অনেকেই জানতে চান মা কালী কেন এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন। এর পেছনে রয়েছে অসুর রক্তবীজ বধের কাহিনী। অসুর রক্তবীজের রক্ত মাটিতে পড়লেই আরও রক্তবীজের জন্ম হতো, তখন মা কালী। গল্পটি সংক্ষেপে বলুন। পূজার শেষে ভক্তিভরে মাকে পুষ্পাঞ্জলি দিন। অঞ্জলি মন্ত্র পাঠ করে মায়ের কাছে আপনার মনের ইচ্ছা জানান। এরপর আরতির মাধ্যমে মায়ের পূজা সমাপ্ত করুন। মা কালীর কৃপায় আপনাদের জীবন শান্তিময় হোক। আশা করি এই ভিডিওটি আপনাদের কালী পূজায় সহায়ক হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।